পয়সায় বলা যাবে ভাই ভাই এই দুইটা যদি আপনি হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে এই মুহূর্তে বাজতেছে ঘড়ির কাঁটায় সকাল 7:30। সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছি। তো আজকে যে প্রোগ্রামটায় আসছি সেটা হচ্ছে আমাদের যে একটা মোটরসাইকেল রিলেটেড একটা সংগঠন আছে, এফসিবি, ফ্রি হুইলার্স ক্লাব বিডি লিমিটেড। সো এই এফসিবির যারা মোহাম্মদপুরের বাসিন্দা আছে তারা একটা খাবারের অনুষ্ঠানের আয়োজন করছে। সেইটা হবে নাদিম বিরিয়ানি হাউসে, মোহাম্মদপুর টাউন হল বাজারের খুবই কাছে। সো এখন আস্তে আস্তে এফসিবির যারা রেজিস্টার্ড মেম্বার যারা আছে প্রত্যেকে আসা শুরু করছে। আর এফসিবি হচ্ছে একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সংগঠন। সো এখানকার রেজিস্টার্ড মেম্বাররাই আজকের এই প্রোগ্রামে অংশ নিয়েছে। তো অলরেডি যারা যারা আসছে তাদেরকে দেখাই দিয়েছে। এই প্রিন্স ভাই তাকান এদিকে, পিঠ দিয়ে রাখছেন কেন? ক্যামেরা দেখলে মানুষ মুখ দেয়, আপনি পিঠ দিচ্ছেন মানে বুঝলাম না। ঠিক আছে, প্রিন্স ভাই অবশ্য প্রিন্স ভাইকে আমরা দাওয়াত করছি, মানে প্রিন্স ভাই আমাদের এলাকায় বেড়াইতে আসছে, তাই না ভাই? আর এখানে আমরা মোহাম্মদপুরের যারা যারা আছে, যেমন আমি 1 নাম্বার ভাই আছে, শরীফ ভাই আছে, রাব্বানি ভাই আছে, আর ফায়াজ ভাই আছে, এই কয়জন। আর এই ভাই আছে প্রিন্স ভাইরে আমরা দাওয়াত করছি। ভাই মোহাম্মদপুরের লোকজন কিন্তু বেশি আছে, ওদের সাবধানে যাই। আমি নিজে আপনার বাসা মোহাম্মদপুরে? জানি না তো, ওনারটা মোহাম্মদপুরে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখানে যারা যারা আমরা আছি প্রত্যেকেই। আপনার বাসা মিরপুর? হাই হাই রে ভাই, ও কল্যাণপুরে। ও আচ্ছা আচ্ছা। তো আরো চলে আসছে, যেমন আমাদের আবু তাহের হামিম ভাই, অ্যাডভোকেট আবু তাহের হামিম ভাই, উনি এখন অ্যাডভোকেট হয়ে গেছে। ভাই কি বলছিলেন আমার রাইডিং জ্যাকেট নিয়ে? আবার বলেন, আবার বলেন। কি ভালো কাজ করছে? পাম্প দিতেছেন না? পাম্প দিতেছেন না? এখন ভালো, ক্যামেরা দেখেন ভালো হয়ে গেছে, ক্যামেরা দেখে ভালো হয়ে গেছে। তাই ক্যামেরা দেখে ভালো হয়ে গেছে? এরকম কিছু না, এটা হইতেই পারে, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা। আচ্ছা ভাই, কয়েকটা অ্যাডভোকেট মানে উকিলদের সুরে কয়েকটা কথা বলেন। এগুলা বিনা পয়সায় বলা যাবে। একদম কি খারাপ, বিনা পয়সায়। এই মুহূর্তে সবাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এইভাবে একটা করে গোলাপ দিয়ে দিয়ে 2টা ফুল দিলেন কেন আপনি ভাই? নেওয়া হচ্ছে। ফাইনালি এফসিবির অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি। হোটেলের ভেতরে তো আমরা সেই খানা দানা করছি, আর হোটেলের ভেতরে আসলে খুবই নয়েজ ছিল। সো ওইখানে ক্যামেরা অন করে কথা বলার মতন অবস্থা আসলে পাই নাই। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম প্রবর্তনা, স্যার সৈয়দ রোডে। যারা মোহাম্মদপুরের বাসিন্দা তারা এটা খুব ভালোভাবে চেনেন। প্রবর্তনায় গিয়ে আমরা সেখানে দল বেঁধে চা আড্ডা করলাম, অনেক ভাল লাগছে আসলে। মাঝে মধ্যে এরকম একটু গেট টুগেদার না হইলে না, মানে পারস্পরিক যে সম্পর্কটা পরিচিত জনদের সাথে, সেইটা আসলে সুদৃঢ় হয় না। সো আজকের সকালের আড্ডাটা বেশ ভালো লাগছে, এবং সকালের আড্ডাটার পরে আমি অনেক অনেক রিফ্রেশ অনুভব করতেছি। এরপরে চলে আসলাম বাসায়, এসে নিয়ে গেছি বাইক নিয়ে বের হয়ে। আর এখন বাজতেছে 1টার মতন। আর আমার পেছনে আছেন আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার, তার নাম হচ্ছে কামরুল। সো কামরুল ভাই বেশ কিছুদিন ধরে বলতেছিল যে ওনার রানার AD80S 80cc-র যে মোটরসাইকেলটি AD80S, সেটার ভার্সন 2 দিয়ে মাইলেজ টেস্টের ভিডিও করার জন্য আমি সময়জনিত কারণে ওনাকে এতদিন একটু ঘুরাইছি, বাট আজকে কিন্তু বের হয়ে গেছি। তো এখন সরাসরি চলে যাব আগারগা নতুন রাস্তা এলাকায়, আমার একদম সিলমারা একটা এলাকা আর কি। ওই এলাকাতেই আসলে আমি এই ধরনের কাজগুলো করি। ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিছি, হাবি জাবি কল কবজা যন্ত্রপাতি যা আছে সব। রানারের AD80S ভার্সন 2 যে বের হয়েছে আমি আসলে জানি না। যেদিন কামরুল ভাই বলতেছিল যে AD80S ভার্সন 2, তো আমি একটু ধোকা খেয়ে গেছিলাম।
আমি চিন্তা করলাম যে AD80S এর আবার ভার্সন 2 আবার কোনটা। তারপরে উনি আমাকে ফেসবুকে কিছু ছবি পাঠাইলো মেসেঞ্জারে। তখন আমি বুঝলাম যে আরে এ তো নতুন, আমার তো করা হয় নাই। ঠিক আছে, আমিও ভিডিও করলাম, আর ভিডিওর রেজাল্টে ওনারাও যদি কোনো উপকারে আসে ওকে, আমি হ্যাপি। এরপরে রাজি হয়ে গেলাম, এরপরে ডেট করে আজকে বের হয়ে গেলাম। চলে আসছি আমার নির্ধারিত স্টেডিয়ামে। এটা হচ্ছে আমার স্টেডিয়াম। রাখি আমার বাইকটা। আর এই তো এটাই হচ্ছে রানার AD80S ভার্সন 2, যেটা সুন্দর করছে মোটরসাইকেলটা। এখন পারফরমেন্স জানি কী অবস্থা, দেখি আমি একটু চালাই, তারপরে এটার পারফরমেন্স তো জানাবো। আর এটার ভিডিও কিন্তু থাকবে হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ঠিক আছে, তাহলে এবার কাজে চলে যাই। রানার AD80S ভার্সন 2 দিয়ে ভিডিও করার কাজ মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় গেছে সব কিছু মিলিয়ে। তারপর ফাঁকে ফাঁকে একটু জিরাইছি, গল্প করছি, এই তো। সো এখন আবার চলে যাচ্ছি 60 ফিটে। ওই বাইকের যে মালিক কামরুল ভাই, উনি চাচ্ছেন ওই বাইকের টিউব টায়ারকে টিউবলেস করে নিতে। তো বলতেছিল যে ভাই যদি আপনার হাতে সময় থাকে, আমি তো এগুলো বুঝি না, একটু সময় দিতে পারলে ভালো হতো। আমি বললাম যে ঠিক আছে চলেন, আমি তো এখন অবসরই আছি। তো এই তো এখন কামরুল ভাইকে নিয়ে 60 ফিটে যাচ্ছি। তো রানার AD80S মোটরসাইকেলটা তো চালালাম, ওইটা সম্পর্কে তো আলাদা আলাদা ভিডিও পাবলিশ করবই। তো একবারে 60 ফিটের রাইডার চয়েসে গিয়েই এখন ক্যামেরাটা অন করবো না। ভাই ও ভাই, এই দুইটা যদি আপনার এনে লাগাই দিই কেমন হইব? সেই ভাই, সেই 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 ভাই, সেই সেই ভাই, সেই ভাই, সেই আপনি ভাইরাল ভাইরাল হয়ে গেছেন। নাজমুলকে দিয়ে চাকা খোলাইতেছি। চাকা খোলানোর পরের স্টেপ সাথে থাকুন, দেখতে পারবেন এরপরে কোথায় যাই। দুইটা চাকা খোলার কাজ শেষ। কামরুল ভাই চাকাটা নিয়ে নেন, দুইটা চাকাই নিয়ে নেন, নিয়ে নেন, ওইটাও নেন, দুইটাই নিয়ে নেন। হ্যাঁ, এখন আমাদেরকে যাইতে হবে চাকার দোকানে। এই মনু, কি খবর? দে এটা হাসি দে, তোর হাসিটা খুব সুন্দর, আরেকটা হাসি দে। এই ইয়ে কর, এই শোন, এইটার টায়ারটা খুলে দিবি। হ্যাঁ, এটাও খুলবি, এটাও খুলবি। ব্যাস, রিম থেকে টায়ার সম্পূর্ণ খোলা হয়ে গেছে। এই হচ্ছে টায়ার দুইটা, আর এই হচ্ছে দুইটা টায়ারের দুইটা টিউব। এখন হচ্ছে নজেল সিলেকশনের পালা। এটা কিসের? MRF এর নজেল। এই নজেল তো দুইটা, আরেকটা গো, দুইটা লাগবো তো। এই নজেলগুলোই এখন ভালো, আমি আগেও কয়েকজনকে নিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এগুলো এই জায়গায় থাক, আসতেছি। হ্যাঁ ভাই, থাকলো। লেদের দোকানের পালা। লেদের দোকানে চলে আসছি, ওই রাব্বি মোটরসের কাছেই। এটা আমার পরিচিত দোকান। ইয়াসিন ভাই কেমন আছেন? সুখে দুঃখে যাকে পাই সে আমাদের ইয়াসিন ভাই। ইয়াসিন ভাইয়ের মার্কা কি ভাই? শোনেন ইয়াসিন ভাই, এইটার মধ্যে এই নজেল দুইটা বসাবেন, দুইটার মধ্যে। এই তো লেদে এখন কাজকর্ম চলতেছে। যে অংশে নজেলটা থাকবে রিমের, সেই অংশটারে নজেলের মাপ অনুযায়ী ড্রিল করা হচ্ছে। এবার হচ্ছে আরেকটা রিমের কাজ। হয়ে গেছে না? লিকটিক করবো না তো ভাই? না, বললাম আর কি। যাক, বাস দুইটার মধ্যে
একদম সাকসেসফুলি নজেল বসানো হয়ে গেছে। এই হচ্ছে একটা চাকা আর এই হচ্ছে আরেকটা। 200 টাকা দিয়ে দেন। দুইটার জন্য মজুরি নিল 200 টাকা। লেদের দোকান থেকে আবার চলে আসছি চাকার দোকানে। এখন হচ্ছে টায়ার ফিটিংয়ের কাজ। দুইটা রিমে টায়ার বসানোর কাজ শেষ, এবার হচ্ছে জেল দেওয়ার পালা। তো আমি ফ্লেমিঙ্গো ব্র্যান্ডের জেলটা চয়েস করছি, আরও অনেক ব্র্যান্ড আছে, ওগুলোও ভালো, বাট আমি এইটা ব্যবহার করি আর কি। তো এটার জন্য এটা আনছি। দুটো চাকা মিলিয়ে 1 লিটার, মানে এক একটা চাকায় হচ্ছে 500 মিলি করে দিব। তো সর্বনিম্ন দেয়া যায় 350 মিলি, আর সর্বোচ্চ 500 মিলি পর্যন্ত দেয়া যায়। আর টায়ার জেল সম্পর্কে আমার যে ওয়েবসাইট rikublogs.com, সেখানে আমি বিস্তারিত একটা মানে 3-4টা আর্টিকেল লেখা আছে, সেগুলোর লিঙ্ক দিয়ে রাখবো না ডেসক্রিপশন বক্সে। কাইন্ডলি সেগুলো একটু পড়ে নিয়েন। কেউ যদি জানার আগ্রহ থাকে টায়ার জেল সম্পর্কে, তাহলে আপনাদের আমার মনে হয় যে বেশ উপকারে আসবে। সুতরাং এই ভিডিওতে টায়ার জেল নিয়ে আমি এক্সট্রা আর কোনো কথাবার্তা বলছি না। ব্যাস পুরোপুরি ফিটিংয়ের কাজ শেষ। এবারে খরচের একটা হিসাব করি তো কত টাকা খরচ গেল। আমি একটু লিখে রাখছিলাম, যেমন সেজান ভাই এখানে এই যে নাজমুল দিয়া চাকা একবার খোলালাম, আবার লাগাচ্ছি 2টা চাকা, এইখানের বিল হচ্ছে 100 টাকা। ওদিকে চাকার দোকানের মজুরি দেওয়া হয়েছে 100 টাকা। 2টা নজেল MRF-এর দিলাম হচ্ছে 200 টাকা, 2টা এক একটা 100 টাকা করে। টায়ার জেল 250 টাকা, 500 টাকা। সেজান ভাই 50 টাকা ছাড় দিছে, তাহলে 2টা টায়ার জেলের দাম পড়লো 450 টাকা। আর এদিকে লেদের দোকানে মজুরি দিলাম 2টা রিমে নজেলটা বসানোর জন্য 200 টাকা। সর্বমোট হচ্ছে 1050 টাকা। এদিকে এই যে টায়ারের যে টিউব, এগুলা কিন্তু অলস হয়ে গেল, বেচারা দুইজন অলস জীবনযাপনে চলে গেছে। এখন এই বেচারা 2টারে কিন্তু এই বাইকের মালিক কামরুল ভাই বিক্রি করতে পারেন। আমি তাকে পরামর্শ দিচ্ছি বিক্রি করার জন্য, কারণ এগুলোতে রাখে কোনো লাভ নাই। তো এগুলা বিক্রি করলে তার এখানে খরচের টাকা, মানে পকেট থেকে যে নগদ টাকাটা গেছে, সেটা কিন্তু মোটামুটি বলা যায় উসুল হয়ে যাবে। তাও তো কম না, তাই না? এগুলা দিয়ে আর কি করবে? সুতরাং এগুলা বিক্রি করে ফেলাই উত্তম। ঠিক আছে, আজকে অনেক কথাবার্তা হলো, অনেক আনন্দ হলো, অনেক কিছু দেখানো হলো। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।